আমার মুসলমান ভাইরা, আজকে আমরা এখানে বসেছি নবীজিকে মহব্বত করে, নবীজিকে ভালোবেসে বসেই দেখি এখানে এসেছি। শুধু ভালোবাসি। 12 রবিউল আউয়ালের একটা দিন সারা রাত আমরা ওয়াজ শুনলাম, কোরআন শুনলাম। এটার নামই ভালোবাসা নয়। ভালোবাসা তখনই প্রকাশ হবে যখন নবীজিকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে, যখন নবীজিকে নিয়ে খারাপ মন্তব্য করবে, তখন আপনার কলিজার ভিতর থেকে একটা প্রতিবাদ জানানো লাগবে, আমার নবীকে নিয়ে কেন খারাপ মন্তব্য করা হলো। কথা বলেন ঠিক কিনা? আমরা ইতিপূর্বে দেখেছি নবীজিকে নিয়ে যখন গালি দেওয়া হলো, কুকুরের বাচ্চা বলেন, নাউজুবিল্লাহ বলেন, নবীজিকে অপমান করা হলো, মাথার মধ্যে পাগড়ি দিয়া, পাগড়ির উপরে অনেকগুলো বোম সেট করে দেওয়া হলো, আর লিখে দেওয়া হলো টেরোরিস্ট। দেখেন আপনারা, নরওয়ের ঘটনা যখন টেরোরিস্ট লিখে দিল, জাপানের ঘটনা যখন তারা টেরোরিস্ট লিখে দিল, আমার রাসূল কি টেরোরিস্ট ছিল না আমার রাসূল শান্তিকামী মানুষ ছিল? জোরে বলেন। আমার রাসূলকে যদি তারা টেরোরিস্ট বলে, তাহলে পৃথিবীতে শান্তিকামী মানুষ কারা খুঁজে পাওয়া যাবে নাকি? আমার মুসলমান ভাইরা, এর জন্য রাসূলকে মহব্বত করা মানে শুধুমাত্র রবিউল আউয়ালে এসে কিছুক্ষণ রাসূলের জীবনী শোনায়ের নাম রাসূলকে মহব্বত করা নয়। আমাদের মহব্বত হবে রাসূলকে নিয়ে কেউ মন্তব্য করলে নিজের জীবন দেয়া হলেও আমার রাসূলের ইজ্জতকে আমরা হেফাজত করব। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা শুন, নবীজি পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, এমন ভাবে নবীজি আসলেন, মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীতে আসার পরে নবীজি আমাদের মতন চিৎকার করে কাঁদেন নাই। নবীজি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেছে, বলি আল্লাহু আকবার। সেজদায় গিয়ে কিছুক্ষণ সেজদা অবস্থান করছে, সেজদা থেকে উঠে তাশাহুদ অবস্থায়, সেজদা অবস্থায় বসে তাশাহুদের মতো বসেছে, হাত দিয়ে ইশারা করতেছে, আকাশের দিকে কে যেন ইশারা করতেছে। মা আমিনা বক্তার দিয়ে বলতেছেন, যখন হাত দিয়া কে যেন ইশারা করে, আমি লক্ষ্য করে দেখলাম এই হাতের মধ্য থেকে এমন একটা আলো বের হতেছে। ওই আলো দিয়া মক্কায় বসে আমি রোম পারস্যের বড় বড় রাজপ্রাসাদ গুলো আমি দেখতে পেয়েছিলাম।